আজকের গল্প পালোয়ান ভূত। লেখক মনোজ বসু। মাতঙ্গী ঠাকরুনের দোর্দণ্ড প্রতাপ। বিধবা, খাটো খাটো চুল, বয়স হয়েছে, দেহে কিন্তু তাগদ খুব। আপন কেউ নেই, মরে হেজে গেছে। ঘুরতে ঘুরতে নটবর তার কাছে এসে পড়ল। খায় দায়, সংসারের এটা ওটা করে। মাস মাইনে ৩ টাকা। ভাঙা চুড়ো সেকেলে বাড়িতে ঠাকরুন একলাটি থাকতেন। এখন আরেকটি এসে জুটল, নটবর। রকমারি রাঁধা বাড়া ও খাবার দাবার বানানোয় ঠাকরুনের জুড়ি নেই। ঘোষেদের জামাই আসবে, বিকাল থেকে তিনি জল খাবার বানাতে লেগে গেছেন। চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁচ, নারকেলের চিরাজিরা, ঝঞ্ঝাটের কাজকর্ম। বড্ড সময় লাগে। শেষ হতে বেশ খানিকটা রাত হয়ে গেল। রান্নাঘরের দরজায় শিকল তুলে দিয়ে নটবরকে বললেন, রইল সব, গরম লাগছে, চানটা সেরে আসি, এসে তুলে পেরে রাখবো। নজর রাখিস বেড়াল টেড়াল না ঢুকে পড়ে, বলে পুকুর ঘাটে চললেন। খানিকটা গিয়ে মনে হলো খাবার জল কমে গেছে, কলসিটা নিয়ে এলে হয়। ঘাট থেকে অমনি কলসি ভরে আনা যাবে। এসে অবাক, রান্নাঘরের দরজা হাঁ হাঁ করছে। বেড়াল ঢোকেনি, ঢুকে গেছে নটবর। নটবরের সব ভালো, খালি খাবার জিনিস দেখলেই মাথার ঠিক থাকে না। রান্নাঘরের ভিতর সে সদ্য তৈরি খাবারগুলো পরখ করতে লেগে গেছে। সময় কম বলে যত রকম পদ আছে একসঙ্গে মুখে ঢোকাচ্ছে। পায়ের শব্দে পিছনে তাকালো। ওরে বাবা, ওরে বাবা, আর করব না, আর করব না এমন কাজ। দৌড় দৌড়। বাঁশের চেলা নিয়ে মাতঙ্গী ঠাকরুন তাড়া করেছেন। ধরতে পারলে আস্ত রাখবেন না আজ। বাড়ির পেছনে কষার জঙ্গল, বাঁশবন, অন্ধকার এমন ঘন, নিজের হাত পাগুলো অবধি নজরে আসে না। তীরের বেগে নটবর ছুটছে। জঙ্গলটা পার হয়ে ঘোষেদের গোয়াল। গোয়ালা ঘোষ, দুধের ব্যবসা, বিস্তর গরু। গোয়ালে ঢুকে গরুর পালের মধ্যে নটবর গুটিসুটি হয়ে বসে রইল। মাঝরাতে চাঁদ উঠেছে, নির্মল জ্যোৎস্না, ঠিক যেন দিনমান। গরুর শিঙের গুঁতো ও পায়ের লাথি খেয়ে গোবর ও চোনার মধ্যে এমনভাবে আর থাকা যায় না। ঠাকরুনের রাগ এতক্ষণে ঠিক পড়ে গেছে। গুটি গুটি সে বাড়ির দিকে চলল। বাড়িতে কেউ নেই। শোবার ঘর, রান্নাঘর সব খোলা। মাতঙ্গী ঠাকরুন ফেরেননি। এমন তো হয় না, ভাবনা হলো। রাগের বশে অন্ধকারের মধ্যে তাড়া করেছিলেন, কোনো বিপদ আপদ ঘটল না তো? যেদিক দিয়ে তারা ছুটছিল খুব সতর্কভাবে অন্ধি সন্ধি দেখতে দেখতে নটবর চলল। ভাঙাচোরা পরিত্যক্ত ইদারা, জল টল থাকে না কখনো, জঙ্গলে ঢেকে আছে। ক্ষীণ আওয়াজ আসে যেন সেখান থেকে। তবে কি ইদারায় পড়ে গেছেন ঠাকরুন? ছুটে গেল নটবর, গিয়ে কান পাতল। হ্যাঁ, পাতাল তলে হুটোপুটি। ঠাকরুনের গলাও অস্পষ্ট যেন পাওয়া যায়। মাতঙ্গী ঠাকরুনি, সন্দেহ মাত্র নেই। ছুটতে ছুটতে অন্ধকারে ঠাহর পাননি, ইদারায় পড়ে গেছেন। প্রাণের তাগিদে এখন চেঁচামেচি লাগিয়েছেন। মুহূর্তে নটবর মতলব ঠিক করে ফেলল। গেল চলে আবার ওই ঘোষেদের গোয়ালে। 4টে গরুর গলার দড়ি খুলে একসঙ্গে মজবুত করে বাঁধল। এক প্রান্তে ইট বেঁধে নিল সহজে, যাতে ইদারার তলায় দড়ির মাথা গিয়ে পড়ে। নামিয়ে দিল দড়ি। গর্তের দিকে মুখ করে চেঁচাচ্ছে, শক্ত করে দড়ি ধরুন, টেনে তুলব। ধরেছেনও তাই, আন্দাজ পাওয়া যাচ্ছে। টানছে নটবর প্রাণপণ শক্তিতে। উফ,
বিষম ভার টানতে টানতে অবশেষে উঠে এলো মাতঙ্গী ঠাকরুন নন, কালো কালো দৈত্যাকার একজন, হাতে বাঁশের চেলা। মাতঙ্গী ঠাকরুনের হাতে যে বস্তু ছিল সেইটি। দড়ি করকর করছিল, ওই ওজন টেনে তুলতে কেন যে ছিঁড়ে যায়নি তাই আশ্চর্য। ফোঁত করে কাঁদছে সেই প্রকাণ্ড পুরুষ। ওপরে উঠে বাঁশের চেলা ছুঁড়ে দিল, চোখের জল মুছল, বলে, কে ভাই আমায় বাঁচালে? আমি তোমার কেনা হয়ে রইলাম। নটবর বলে, কে আপনি? অত কাঁদছিলেন কেন? পালোয়ান দারোগার নাম শুনেছ নিশ্চয়? নটবর বলে, আজ্ঞে হ্যাঁ, শুনেছি বই কি। সদর থানায় ছিলেন তিনি। দন বৈঠক করে করে প্রকাণ্ড গতর বানিয়েছিলেন। পালোয়ান দারোগার নামে চোর ডাকাত থরহরি কাঁপত। শ্রাবণ মাসে হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। আমি সেই পালোয়ান দারোগা, এখন পালোয়ান ভূত। নিরুদ্দেশ হইনি রে ভাই, স্রেফ পটল তুলেছি। ডাকাতেরা গুম করে রেখে শেষটা এই ইদারায় ফেলে দিল। বাতিল ইদারা দেখতে পাচ্ছ, ওঠা নামার জন্য গাঁথনির গায়ে লোহা পোঁতা থাকে, মরচে ধরে সেসব লোহার চিহ্ন মাত্র নেই। ওপরে উঠতে পারিনি, চাইও নি উঠতে। ইদারার মধ্যে তোফা ছিলাম এই 8 মাস। ওপরে এত গরম, ওখানে দিব্যি ঠান্ডা, এয়ার কন্ডিশন। কিন্তু কাল রাত্রির থেকে সমস্ত সুখ বরবাদ। পালোয়ান বলে লোকে আমায় ডরায়। হারে সর্বনাশ! পালোয়ানের ওপরেও চামুন্ডা পালোয়ানি রয়েছে। বলছে পালোয়ান ভূত, আর শিউরে শিউরে উঠছে। বলে, বড্ড বাঁচান বাঁচিয়েছ, একটু জল খাওয়াতে পারো ভাই? নটবর ডাকে, চলে এসো। মাতঙ্গী ঠাকরুনের বাড়ি গিয়ে জলের কলসি দেখিয়ে দিল। চকচক করে পুরো কলসির জল গলায় ঢেলে ভূত একটু আরামের নিঃশ্বাস ফেলে বললে, আহ। বলছে, তোফা ছিলাম ভাই। আজকে সন্ধ্যা রাত্রে উপর থেকে ধপাস করে এক মেয়ে লোক পড়ল, পড়েই অক্কা, সঙ্গে সঙ্গে পেতনি। অবলা নারী জেনে সাহস দিতে কাছাকাছি গেছি। ভয় নেই, ইদারার তলায় খাসা থাকবে। এমনি সব বলতে না বলতে হাতে ওই বাঁশের চেলা বাঁশ নিয়েই ওপর থেকে পড়েছি। মরে গিয়েও হাতের বাঁশ ছাড়িনি। আমার চুলের মুঠো না ধরে বাঁশের চেলায় দম পিটুনি। বলে, কেন খেয়েছিলি চন্দরপুলি? খাইনি বলে দিব্যি দিলেশা করছি, কে বা শোনে কার কথা? পিটিয়েই যাচ্ছে। দুঁদে দারোগা ছিলাম আমি, ডাকাত খুনি দাঙ্গাবাজ নিয়ে কাজ কারবার। কিন্তু এমন মারকুটে মেয়ে লোক বাপের জন্মে দেখিনি ভাই। নটবর বলে, আমার মনিব, তারই এই ভিটে। পালোয়ান ভূত সবিস্ময় বলে, ওর কাছে ছিলে 3 বছর? বাহাদুর তুমি! আমায় তো 3 ঘন্টাতেই সর্ষে ফুল দেখিয়ে দিল। না পেরে এক টানে তখন হাতের বাঁশ কেড়ে নিলাম। পেতনি মহিলা তারপরে যেন খুন চেপে গেল। হাতে আর পায়ে যে ওজনের কিল চর লাথি ঝাড়তে লাগলো, রক্ষে কোনো মতেই ছিল না। ভাগ্যি সেই সময় তোমার দড়িটা গিয়ে পড়ল, দড়ি ধরে বেঁচে এসেছি। গদগদ কণ্ঠে পালোয়ান ভূত বলে, যা তুমি করেছ তোমায় অদেয় কিছু নেই। মনিব বাড়ি এখানেই থাকো কয়েকটা দিন, আমি আবার আসব, অনেক টাকা পাইয়ে দেব তোমায়। বলেই অদৃশ্য। কথা রেখেছে পালোয়ান ভূত। কয়েকটা দিন পরে আবার দেখা দিল। শোনো, মতলব ঠাউরেছি। পগিয়াপটির হরিরাম সাউ কালোবাজারের রাজা। যেসব ভালো ভালো জিনিস চোখেও দেখতে পাও না, সাউর বাড়ি সমস্ত গোপন মজুত রয়েছে।
রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াতো, এখন নোটের গদি বানিয়ে তার ওপরে শোয়। হরিরামের বউয়ের ঘাড়ে আমি চাপবো। বড়লোক মানুষ, চিকিৎসে মেলা খরচপত্র করবে। ভূতের রোজা হয়ে চলে যাও তুমি সেখানে, মোটা টাকার চুক্তি করে নিয়ে চিকিৎসে নেমো। দরজা বন্ধ করে পালোয়ান ভাই বলে ডেকো, বুঝবো এসে গেছো তুমি। মন্তর হলো ক্রিং মি ফট, মন্তর শুনলেই সরে পড়ব। বলতে বলতে আবার কড়া সুরে সতর্ক করে দেয়, রোজাগিরি খাটিও মাত্র এই একবার। বাইরে এসেছি, ভালো থাকা ভালো খাওয়া চাই এখন কিছুদিন। এরপরে আর আমার পিছনে লাগতে যেও না, মুন্ড ছিঁড়ে নেব তাহলে, খবরদার। পগিয়াপটির হরিরাম সাউর বাড়ি তুমুল হইচই। বউয়ের ঘাড়ে ভূত চেপেছে, ওঝা পদ্মী কত এলো, টাকার বৃষ্টি হয়ে যাচ্ছে, ভূত কিছুতেই নামে না। নটবর এসে বললে, আমি নামিয়ে দেব, 100 খানি টাকা চাই। চিকিৎসা হয়ে গেলে তারপর টাকা দেবেন, 1 পয়সাও অগ্রিম চাইনি। হরিরাম এক কথায় রাজি। ঘর থেকে সকলকে সরিয়ে নটবর দরজা বন্ধ করল। ঘরে শুধু রোজা আর রোগী, নটবর ও হরিরামের বউ। নটবর বলে, এসে গেছি পালোয়ান ভাই। হরিরামের বউয়ের মুখ দিয়ে পালোয়ান ভূত বলে, কতই রফা হলো? 100। আরে ছ্যা ছ্যা, বড্ড নজর খাটো তোমার। নটবরও বুঝেছে সেটা এখন। বলে, 3 টাকা মাইনের চাকরি করে এসেছি, 100-র বেশি মুখ দিয়ে বেরোলো না। বলে ফেলেছি, কি আর হবে। ক্রিং মিং ফট। হরিরামের বউ মুহূর্তে ভালো মানুষ, কাপড় চোপড় সেরে সামলে লজ্জাশীলা হয়ে বসল। দরজা খুলে দিয়ে নটবর সকলকে ডাকল, চলে আসুন। কর করে 100 খানা টাকা নিয়ে নটবর বাড়ি চলে গেল। বিষম ফুর্তি, এত টাকা একসঙ্গে কখনো দেখেনি। হপ্তাখানেক যেতে না যেতে হরিরামের ম্যানেজার খোঁজে খোঁজে এসে হাজির। বলে, রোজামশাই, পগিয়াপটি আর একবার যেতে হচ্ছে, সেই ভূত খেপে কর্তাবাবুকে ধরেছে। সে কি? বউ ঠাকুরুনকে ধরেছিল সে তবু মন্দের ভালো, ঘরের বউ মিনমিন করে কি বলল বাইরের লোকে শুনতে যায় না। কর্তাবাবু হাটে হাঁড়ি ভাঙছেন, ভূতাবিষ্ট হয়ে কোথায় কি মাল সরানো আছে সব ফাঁস করে দিচ্ছেন। সব শুদ্ধ আমাদের জেলে যাবার প্রতীক। এক্ষুনি গিয়ে ভূত নামিয়ে আসুন, ডবল ফি, 200 টাকায় বাড়ি, অগ্রিম দিয়ে দিচ্ছি। ব্যাগ খুলে ম্যানেজার দুটো 100 টাকার নোট মেলে ধরল। লোভ ঠেকানো কঠিন বড়, কিন্তু ভয়ও আছে, মুন্ড ছিঁড়ে ফেলবে, পালোয়ান ভূত শাসিয়ে রেখেছে। ম্যানেজার নাছোড় বান্দা খপ করে নটবরের হাত জড়িয়ে ধরল, যেতেই হবে রোজামশাই, আরও 100 টাকা, মোটমাট 300 কবুল করছি। ভাবছে নটবর। হাত ছেড়ে ম্যানেজার পা জড়িয়ে ধরতে যায়, যা থাকে কপালে। নটবর মনস্থির করে ফেলেছে, বলল, 1000টি টাকা দেবেন তবে বেরুব। দরাদরি করবেন তো পথ দেখুন, 1000-এর অর্ধেক আগাম চাই এক্ষুনি। গুনে গুনে 100 টাকার 5 খানা নোট অগ্রিম দিয়ে নটবর ভূত নামাতে চলল। হরিরাম সাউর সামনাসামনি হতে চোখ পাকিয়ে দাঁত কিরিমিরি করে উঠল সে। মানা করে দিয়েছি, তবু এসেছিস? মজা দেখাচ্ছি, দাঁড়া। ধর থেকে মুন্ডুটা খটাস করে ভেঙে ছুঁড়ে দেব, হাওড়া স্টেশনে গিয়ে পড়বে। তর্জন গর্জন শুনে সবাই থরথর কাঁপছে। নটবর অবিচল, লোকজন সরিয়ে দরজা বন্ধ করে দিল। গলা নামিয়ে অভিমানের সুরে বলল, রোজাগিরি করতে আসিনি গো পালোয়ান ভাই, থাকো না চিরকাল বড় লোকের ঘাড়ে চেপে। শ্যাঙা তুমি,
তোমার সুখেই আমার সুখ, ওদিকে সাংঘাতিক বিপদ, তোমায় শুধু খবরটা দিতে এসেছি। কে? মাতঙ্গী ঠাকরুন ইদারা থেকে উঠে পড়েছেন। চোখ বড় বড় হলো হরিরামের। মানে? ভূতি ভয়ে বিস্ময়ে চোখ বড় করল। বলো কি হে? নটবর বলে, তবে আর বলছি কি, ঠাকরুনের অসাধ্য কাজ নেই। 3 বছর ছিলাম তো তার কাছে, দেখতাম আর চক্ষু ছানা বড়া হয়ে যেত। তুমি বেটা ছেলে, তাই পালোয়ান হয়েও 8 মাস ইদারার গর্ভে বন্দি দশায় রইলে, আর উনি নিরামিষ ভোজী বিধবা হওয়া সত্ত্বেও দেওয়াল বেয়ে বেয়ে ওপরে উঠে পড়েছেন। বাঘিনীর মতো গজরাতে গজরাতে তোমায় খুঁজে বেড়াচ্ছেন। আমার হাত থেকে বাঁশের চেলা কেড়ে নিয়েছে। এত বড় আস্পর্ধা! পালোয়ান ভূত কাঁদো কাঁদো হয়ে বলল, কি করব, ঠ্যাঙানি খেয়ে কুলোতে পারিনে যে। ঠাকরুন সেই কথাই আমাকে বলছিলেন। সেবারে তোর প্রাপ্য ঠ্যাঙানি ভুল করে পালোয়ানের ওপর ঝেড়েছিলাম। এবারে যা হবে 16 আনা তারই পাওনা। একবার পেলে হয় আগা 5 তলা ধোলাই দিয়ে হাড় গোড় চূর্ণ বিচূর্ণ করব। আতকে উঠে পালোয়ান ভূত বলে, হদিস বলে দাওনি তো ভাই। ঘাড় নেড়ে নটবর না না করে ওঠে, খেপেছ? হলে হবে কি, ঠাকরুনের হাড়ে হাড়ে বুদ্ধি। আন্দাজে ঠিক ধরে ফেলেছেন। বললেন, পগেয়া পটিতেই পেয়ে যাব মনে হচ্ছে। হরিরামের বউকে ভূতে পেয়েছিল, পিট পিট আবার হরিরামকে। তোমার বেরুনোর পর থেকে এই রকম কাণ্ড কারখানা, সেই জন্যেই সন্দেহ এসেছে। বলছি তো, ডিটেকটিভের কান কেটে নেন আমাদের ঠাকরুন। পালাই, উপায় কি? পালোয়ান ভূত ফোঁস করে প্রবল এক নিঃশ্বাস ছাড়ল। অট্টালিকা আর শাঁসালো মক্কেল পেয়ে ভেবেছিলাম ভালো খেয়ে ভালো থেকে সুখ করে নেব দিন কতক। হলো না, কপাল খারাপ। দেশই ছাড়ব। তোমার ঠাকরুন যখন খোঁজাখুঁজি লাগিয়েছে। নটবর প্রশ্ন করে, যাবে কোথায়? আপাতত দমদম এরোড্রোমে। প্লেনের ছাতের ওপর চেপে বসে পাহাড় সমুদ্র পেরিয়ে যত দূর পারি চলে যাব। দেশে থাকলে গন্ধে গন্ধে ঠিক ধরে ফেলবে। ভূত নেমে গিয়ে হরিরাম সম্পূর্ণ সুস্থ। ভূতের রোজা বলে নটবরের খুব নাম পড়ে গেল।